শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছে, দুনিয়ায় যত মানুষ দেখো সব পাগল, সব পাগল, দুনিয়ার একটা মানুষ নাই পাগল ছাড়া, সব পাগল। চেয়ারম্যানও পাগল, এসপি পাগল, মন্ত্রী পাগল, নেতা পাগল, খেতা পাগল, হুজুরেরাও পাগল, সব পাগল। কেউ দুনিয়ার পাগল, কেউ আখেরাতের পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল। হাসা না? যে যেই জিনিসের পাগল ও 24 ঘন্টাও নিয়ে জিকির করে, ফিকির করে। যে নারীর পাগল, ও হাঁটতে চলতে উঠতে বসতে নারী, নারী স্বপ্নে নারী, উপরে নারী, দেখতে নারী, চোখের পলকে পলকে নারী। যে বাড়ির পাগল, তার ধ্যান খেয়াল বাড়ি বাড়ি বাড়ি। যে ক্ষমতার পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা। ঠিক নি? আর একদল পাগল, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না। এই মানুষগুলো শুধু আমার আল্লাহকে পাওয়ার পাগল। যে নারীর পাগল, সে নারী তালাশ করে। যে বাড়ির পাগল, সে বাড়ি তালাশ করে। যে ক্ষমতার পাগল, সে ক্ষমতা তালাশ করে। যে টাকার পাগল, সে টাকার পেছনে ঘুরে। আর যারা আবার মালিকের পাগল, ওই বান্দাগুলো খাইতে বসলেও তালাশ করে আমার মালিক। ওই বান্দা যেখানে যায় শুধু আল্লাহকেই তালাশ করে। গাছের দিকে তাকাইয়া তালাশ করে গাছ বানানোওয়ালাকে। সূর্যের দিকে তাকায় তালাশ করে সূর্য কার ইশারায় চলে। চন্দ্রের দিকে তাকায় আল্লাহরে তালাশ করে। ওই মানুষগুলো খায়, কিন্তু খানার মধ্যে ফিকির আমার আল্লাহরে কেমনে পাই। আর ধান্দাবাজার চান্দাবাজের গোষ্ঠী দুনিয়ার পাগল, নামাজে বইয়াও চিন্তা করে চেয়ারে কেমনে উঠতে পারি, অমুকের মাইরা কেমনে বড় লোক হতে পারি। এই দুনিয়াদার চান্দাবাজার ধান্দাবাজেরা, ওরা দুই জিনিস চায়, শান্তি চায় আর সম্মান চায়। কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি, যারা আখিরাতের লাথি মেরে ফালাইয়া শুধু দুনিয়া 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 করে, দুই জিনিসের জন্য সম্মান আর শান্তি, আল্লাহর কসম সারা দুনিয়া খুঁজো। এই যারা আখিরাতের বাদ দিয়া দুনিয়া দুনিয়া করে, এরা সম্মানেও নাই, শান্তিতেও নাই। সম্মানেও, ওই যে একটু আগে বললাম না, ওই সম্মান দিয়ে লাভ কি? একবার ফুলের মালা, আবার জুতার মালা। 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি বিল্ডিং ছাইরা জঙ্গলে ঘুমাতে হয়? কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের কপালেই টাকা ভোগ করতে কেউ না পারে ফ্যামিলির? কোনো লাভ নেই। এজন্য আল্লাহ বলেন, খবরদার, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান নাফরমানের গুলশান বাড়ি দ্বারা দেখে পাগল হইস না। এটি স্বপ্নের মতো, বিউটি পার্লারের মতো। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা, আমি দুই কারণে আমি বেশি কান্না করি। দুইটা কথা মনে পড়লে বেশি কাঁদি। এক, আমার জীবনে অনেক কষ্টের জীবন ছিল। দুনিয়াতে আইসা কোনোদিন আব্বু বলে ডাকতে পারি নাই। 6 বছর আমি মা হারায় ফেলেছি। 8 বছরে আমার দাদারেও হারায় ফেলছে। আমি জীবনে বাবার আদর পেলাম না, মায়ের আদর পেলাম না। আমার জীবনে দুনিয়া দারুল আসবাব হিসাবে আমার ছায়া ছিল দুইটা। এক ছায়া আমার চাচা আবু তালেব, আর এক ছায়া হলো আমার সহধর্মিনী খাদিজা। আমার ওই দুঃখের সময় মক্কার মানুষ আমাকে রাস্তায় রাস্তায় কাটা দেয়, হাঁটতে দেয় না। দুশমন আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র। আমার একদিন আর 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। চারদিকে পাহাড়,
আমারে মাঝখানে আটকাইয়া আমার 4টা কন্যা সহ আমি সেখানে 1 দিন না 2 দিন না প্রায় 3 বছর। আমারে খানাও দেয় না, পানিও দেয় না। আমি ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা সিরা সিরা খাইয়া চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে। ওই সময় আমার পাশে আইসা আমার খাদিজাও আমার পাশে আইসা হাজির। আমার ওই খাদিজা আরবের মধ্যে অনেক টাকার মালিক, কোনো কলঙ্ক নাই। আরবের বেঈমানরা আমারে গালি দেয়, খাদিজারে গালি দেয় না। ওই খাদিজা এরপরও সব ফালাইয়া আমার সাথে আইসা সেও গাছের পাতা চাবাইয়া খাইয়া কষ্ট করে। আমি হেরা পাহাড়ে থাকতাম, আল্লাহর ধ্যানে কাটাইতাম। খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে যাইতেন। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কারণে বেশি কান্না হয়, কিয়ামতের ময়দানের কথা যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার উম্মতের কথা মনে হয় আমি কান্না করি। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা কি পাবে না? নবীজি বলেন, আয়েশা, লজ্জা পাবে দূরের কথা, কেউ কারো দিকে তাকাবার মতো হুঁশই থাকবে না। কেউ কারো দিকে তাকাবার হুঁশ থাকবে না। সব সূর্যের গরমে মাথা ফেটে যাবে, সূর্যটার গরমে মাটির জমিন পুড়িয়ে তামা হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না করবেন নিজেদের চিন্তায়। উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিবে, আল্লাহ বেনামাজি গুলো কই? বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের শিকল লাগায় ফেরেশতা দিয়া বাঁধাবো। আম্মা জানকে নবী ঘটনা শুনান, আম্মা জানো কাঁদেন, নবীও কান্না করেন। নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর হালাত হলে নিজেরাও কান্না করবেন। আদম নবী কাঁদবেন, মূসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। নিজের চিন্তায়, উম্মতের কোনো চিন্তাই তাদের আর থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন কি উপায় হবে? বলে, উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, কোথায় যাবে? আদম নবীর কাছে যাবে, তিনি ফিরায় দিয়া বলবে আমি পারবো না। সুপারিশের জন্য মূসা নবীর কাছে যাবে, তিনিও ফিরায় দিবেন। যাইতে যাইতে সব শেষ হইয়া এক পর্যায়ে উম্মত আমারে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলে, নবী আপনাকে কোথায় পাওয়া যাবে? নবী বলেন, ও আয়েশা, আমি তখন আমার আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। সব নবীরা কাঁদবেন নিজের জন্য, আর আমি শুধু কান্না করব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি শুধু উম্মতের জন্য কান্না করব। নবী বলেন, সেদিন একজন নেককার ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবেন, জীবনভর শুধু নেক আমল। হঠাৎ করে যখন তার কিছু হালকা পাতলা গুনাহ আমল নামায় ওজন দিবে, দেখবে নেকের পাল্লা ভারীতে একটা নেকের মাত্র অভাব আছে। একটা নেক হইলেই সে জান্নাতে চলে যাবে। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন, দেখো তো তোমার আত্মীয় স্বজন আছে, একটা নেক নিয়ে আসো, যাও দেখো এই হাসরের মাঠে একটা নেক কে তোমাকে দেয়। আল্লাহর বান্দা তখন দৌড়াবে হাসরের ময়দানে। আরে ঘামের সাগরে কেউ হাবুডুবু খাবে, কেউ কান্না করে করে রক্ত বের হবে, এতটা কঠিন হালাত। নেক একটা নেকের টান মাত্র ছেলের কাছে যাবে, দিবে না, পরিচয় দিবে না। হঠাৎ কইরা একজন আল্লাহর বান্দা বলবে, দাঁড়াও, তুমি দৌড়াও কেন? ভাই তুমি কি বুঝবা? কয় বলো। আমার একটা নেকের টান আছে, যদি একটা নেক পেয়ে যায় আমি জান্নাতে যাব। এইবার ওই লোকটা কয়, আমার জীবনের সব গুনাহ আর গুনাহ, একটা নেক আছে, এইটা তুমি নিয়ে যাও। কারণ আমার একটা নেক দিয়ে তো জান্নাতেও আমি যাইতে পারবো না, আমার গুনাহ অনেক বেশি। অতএব আমি নেকটা রাইখা লাভ কি? তোমারে দিয়ে দেই, তুমি জান্নাতে যাও।
যখন ওই বান্দা এক নেক দিবে, আল্লাহর বান্দা একটা দৌড় মারবে আদালতে গিয়া বলবেন, হে আল্লাহ, একটা নেক আমার অভাব পূরণ হয়ে গেছে। আল্লাহ বলবে, এই নেকটা তোমার এই মুহূর্তে কঠিন সময়, মা সন্তানের পরিচয় দেয় না, ভাই ভাইয়ের পরিচয় দেয় না, এই মুহূর্তে তোমাকে একটা নেক দিয়া কে সহযোগিতা করলো? বলে একটা আল্লাহর বান্দা। আল্লাহ বলবে, ফেরেশতা ওরে নিয়ে আসো। সামনে আনার পরে আল্লাহ বলবে, এই তুই যেই বান্দারে নেক দিলি কারণ কি? বান্দা চোখের পানি ছেড়ে বলবেন, হে মালিক, আমার সব গুনাহ ছাড়া কোনো নেক আমার নাই, একটা নেক মাত্র আমার আছে। আমি এই নেক দিয়ে দেখলাম আমি জান্নাতে যাইতে পারবো না, কিন্তু আবার এই নেক যদি তারে দেই, আমার ভাই সে জান্নাতে চলে যাবে, আমি তো জাহান্নামেই যাব। আমার তো নেক নাই, শুধু গুনার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ। তবে আমার এই একটা নেক দিয়ে কোনো কাজ হবে না। আমি একটা নেক তারে দিয়া জান্নাতে আমি দিতে চাই। আমার ভাই কেন কষ্ট করবে, জান্নাতে যাক। আমার আল্লাহ বলবে, বান্দা এই কঠিন সময় এতটা মোহাব্বতের নজরে যদি বান্দা তুমি ওই বান্দারে সহযোগিতা করছো, আমি মাওলার নাম তো রহমান আর রহিম, আমি মাওলা কেন তোমাকে সহযোগিতা করব না? তুমি যেহেতু একটা নেক দিয়া ওরে জান্নাতি বানাইছো, আমি আল্লাহ দয়া দিয়া তোমাকেও জান্নাতি বানায় দিলাম। ফেরেশতারা একেও জান্নাতে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, জীবনে তো দাড়ি কম কাটো নাই, নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই। আমি একটু আগেই বলছি রে যুবক, আমি তোমাকে এতক্ষণ যে বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও, আমি একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমিতে যাও, স্কুল বন্ধ করে দাও, বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে যাও। আমি পীরের মুরিদ, একবারও বলি নাই পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। বরং আমি তোমাদের বলিয়া যাইতেছি, এখন শুনো। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি যাই হও না কেন, তুমি একজন ডাক্তার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট একটা দাবি, জীবনে কোনোদিন বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যাটা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না তো মরার আগে বিছানায় পড়ে যাইবা, জীবন ধ্বংস হয়ে যাবে। এক, মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবারে যদি কষ্ট দাও, বরদোয়া যদি লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবা। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। শিক্ষক যদি কষ্ট পায়, বরদোয়া লেগে যায়, তোমার লেখাপড়ার জীবন হারিয়ে ফেলবা। 3, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। উলামায়ে কেরামের কষ্ট দিলে যদি বরদোয়া লেগে যায়, তোমার চরিত্র আর জীবনে ভালো হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, আল্লাহকে ভয় করো। কাকে? ওয়াকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সঠিক ভাষায় বলো, শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে প্রথম লাভ, তোমার জীবনের সব আমল কবুল হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দ্বিতীয় লাভ, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। সারাদিন বিড়ি টানলে আর গীবত শেখায়াত করলে ওই জিব্বা দিয়া সুবহানাল্লাহ কেমনে? এখানে কেউ বিড়িখোর নাই,
হ্যাঁ, চেহারা নুরানি বানায় লাইছে বিড়ি টানতে টানতে। রহমতের নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? প্রথম হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিসের হেফাজতের যদি জিম্মাদারি নেও, আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম। আল্লাহ কবুল করেন। তরজমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। আল্লাহ পাক মুমিনকে এখানে আয়াতে দুটো আদেশ দিছেন। কাদেরকে দিছেন? কোনো বেঈমানকে দেন নাই। কাদেরকে? মুমিনকে দিছেন। বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত কখনোই পাবে না। জান্নাত কারা পাবে বলেন তো? মুমিনেরাও যে পাবে তাও অনেক ফিডার পরে, বহু ফিডা খাওয়ার পর। বেঈমানরা তো জান্নাত পাবেই না, মুমিনরা যে পাবে তো বহু শাস্তির পরে। এত সোজা না জান্নাত পাওয়া। ডিস্টার্ব হয় কেন? এটা বন্ধ হইল কা? এবার একটু খেয়াল করেন, মুমিনরা যে জান্নাত পাইতে একটু চিন্তার বিষয়। রসুলের একটা হাদিস, রহমতের নবী বলেন, আমার আগে একদল উম্মত ছিল, এদের নাম বনি ইসরাইল। এরা এত বড় চালাক, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতে 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 এরা দলে দলে ভাগ হয়ে গেছিল। ভাগ হতে হতে এরা ৭২ দল হয়েছিল। দল, খুব খেয়াল করবেন। আমার উম্মতের আরো একদল বেশি হবে, কারণ আমার উম্মত আরো চালাক। টোটাল কয় দল হবে? ৭৩। খুব খেয়াল করেন, কয় দল? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাহ। রহমতের নবী বলেন, সব জাহান্নামে যাবে, সব জাহান্নামে যাবে, মাত্র এক দল জান্নাতে যাবে। টোটাল কয় দল হইল? সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে। তার মানে এক দল জান্নাতে গেলে জাহান্নামী কয় দল? ৭২ দল। এ কথা তো আরো শুনছেন, হ্যাঁ? কথা বলেন না কেন? শুনছেন। তবে এখানে একটা কথা হয়তো অনেকে শুনেন নাই, সেটা হলো এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এরা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, ইহুদি না, সব হবে মুসলমান। এবার বুঝেন কোন দলের মধ্যে ঢুকছেন, হিসাব মিলান তাড়াতাড়ি। ৭২ দল জাহান্নামী, সব মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব মুসলমানের মধ্য থেকে ৭২ দল। মাত্র এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি পরিচয় দিয়ে বলছেন, খেয়াল করতেছেন তো? আল্লাহ কবুল করেন। রহমতের নবী বলেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানিয়া চলবা তারা জান্নাতি, এটা হইলেই তো, বললেই তো হতো। কিন্তু নবী এটা বলেননি। নবী বলেন, আমি মুহাম্মদের আদর্শ যারা মেনে চলবে আর আমার
হাতে গড়া সাহাবা, এদের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি। নবীজিরও মানবে, সাহাবায়ে কেরামের আদর্শ মানবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আদর্শ সাহাবাদের আদর্শ দুটোটা যারা মানবে। শুধু নবী মানলে হবে না? না, হবে না। পদে পদে যদি খালি কয় নবী মানি সাহাবা মানি না, তাহলে ওই মান্দাটার জীবনে কোনো দিন মানা সম্ভব হবে না। ইসলাম তো সহজ, আপনি কঠিন বানান কেন? আপনি কঠিন বানান কেন? কেউ যদি দুনিয়াতে এখন দেখেন নবী মানে কিন্তু সাহাবায়ে কেরাম মানে না, এরা মুসলমান ঠিক, তবে ৭২ দল জাহান্নামীর দলের। বুঝেন নাই? যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে ইশারা ইঙ্গিতে, এরা মুসলমান, এরা মুমিন, তবে এরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত না, এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। قال رسول الله صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। নবী বলেন আমার সুন্নতের আঁকড়ায় ধর, আমার সাহাবায়ে কেরামের সুন্নতের আঁকড়ায় ধর। আমি মুহাম্মদের আদর্শের নাম সুন্নত, আমার সাহাবাদের আদর্শের নাম সুন্নত, আলাদা নাই। আমার সাহাবারা কেমন তারা? তাদের আদর্শ আমারটা যেমন সুন্নত, তাদেরটাও সুন্নত। আমার সাহাবা আবার তারা আমার খলিফা। কেমন খলিফা? রাশিদিন, এরা সঠিক পথ দেখানেওয়ালা। বলে কেমন পথ দেখানেওয়ালা? কয় মাহদিয়িন, এরা সবাই হেদায়াত প্রাপ্ত, এদের কোনো ঝামেলা নাই। যে পথ দেখাইবে ওই পথে চলো, ওই পথ তোমার নাজাতের পথ, জান্নাতের পথ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বয়ান তো সবাই জানেন, ভেজাল এক জায়গায় বুঝ নাই। এই বুঝ ঠিক হয়ে গেলে সব ঠিক। ঝামেলা বুঝের মধ্যে। আমি বুঝছি টুপির দ্বারা মাথা ঠান্ডা, আপনি বুঝছেন টুপি দিলে গরম। বুঝ। আমি বুঝতেছি আল্লাহকে সেজদা দিলে আমার শান্তি, কেউ বুঝছে না মাজারে দিলে শান্তি। বুঝ। এই বুঝটা যেদিন সব এক হয়ে যাবে সেদিন ইসলামের বাতি জ্বলে উঠবে। এই বুঝ ঠিক করার জন্য তাবলিগালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, ওলামাদের মেহনত। বুঝ ঠিক করো। বুঝের মধ্যে ঝামেলা। সবার মাথাও এক, ভেতরের মেমোরিও এক, জিবি কম বেশি। কি 1GB 2GB 4GB 8GB সব মেমোরির ডিজাইন, কালার সব সমান, ভেতরের কারবার আলাদা। কি 1GBর ডিজাইন 2GBর ডিজাইন এক না? সব এক। ভেতরের কারবার কি এক না? আমাদের সব মাথা এক, ভেতরের জিবি কম বেশি। রহমতের নবীর এক নজর দেখছে, সাথে সাথে কালেমা। যেই নবীর চেহারার দিকে নজর দিলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার! যারা মুবারকের দিকে মুহাব্বতে ঈমানের নজর দিবে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সেই নবীরে একদিনের 2 দিন না, একবার দুবার না, 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে।
রহমতের নবীর চেহারা দেখার পর তরবারি ফালায় বলে, রহমতের নবী আমাকে মাফ করে দেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। 13 বছর নবীরে দেখে বয়ান শুনে কালেমা পড়ে না, এর নাম কপাল। আর 27 বছরের যুবক নবীজিরে জবাই করতে এসে কালেমা আলা হয়ে যায়, এর নাম কি? কপাল। বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলছে, সবাই আসতে পারে নাই। জরুরি কোনো কারণে যদি আসতে না পারে সওয়াব পেয়ে যাবে। আর একদল আসছে ঠিক, কিন্তু কপাল খারাপ, সুন্দর বেহেশতের বাগানে বসতে পারে নাই। বাগানে এরা কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ মার্কেটে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে, নাই? এর নাম কপাল। আর একদল প্যান্ডেলে ঢুকছে, কিন্তু তাকে কপালটাও ভালো না, মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে, ওগো কপালটাও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। 24টা ঘন্টাই তো চট্টগ্রামের বাবারা মোবাইল নিয়েই তো মরো। 2 ঘন্টা প্যান্ডেলে আসছো বেহেশতের বাগানে, যেখানে বসার সাথে সাথে জীবনের গুনাহ মাফ। এমন জায়গায় বইয়া 2 ঘন্টা মোবাইল না চালাইলে সমস্যা কি? তুমি তো মনে করো বড় একটা কাম করো, আল্লাহর কসম তুমি এখানে মোবাইল হাতে নিয়ে আকাম করো। আকাম তোমার কাম না, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। তুমি মনে করো কাম, আসলে এটা আকাম। যদি বলো হাফিজ ভাই মোহাব্বত কইরা রেকর্ড করি, তোমার কামটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করে। তোমার এই বুঝ না থাকলে কচু গাছ খুঁজো। তোমার কামটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করে, তুমি সকালবেলা ডাউনলোড করে নিলেই তো হবে। কি এখন এই মোবাইলটা আমার দেখানোর মানে কি? তুমি মোবাইলওয়ালা আমি চিনি না, এই জন্য ভাবে আছো না? আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी।
আল্লাহ তাআলা মুমিনকে আদেশ দিলেন দুইটা, বেঈমানকে দিলেন না কেন? তার জবাব হলো বেঈমান জান্নাতে যাবে না, জান্নাতে যাবে শুধু মুমিন। কোন বেঈমানের জন্য জান্নাত নাই। ওরে মুমিনেরাও যে জান্নাতে যাবে তাও বড় কঠিন। ৭৩ দলের ভেতরে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল মুমিন মাত্র জান্নাতে যাবে। ওই মুমিনের পরিচয় কি? যারা নবীও মানে, সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে। আর যারা বলে আমরা নবী মানি সাহাবা মানি না, এরা মুসলমান ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুমিনদের আল্লাহ দুটো আদেশ দিলেন। প্রথম আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ দিলেন জবান হেফাজত করো। এই দুইটা আদেশ যারা মানবা তাদের জন্য নগদ 2টা পুরস্কার। প্রথম পুরস্কার, তুমি জীবনে টুকটাক যত আমল করবা সব আমল আল্লাহ কবুল করে নেবেন। দ্বিতীয় পুরস্কার, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মানবা কিভাবে? ডাক্তারের অনুমতি নিয়ে? কোন প্রফেসরের কথায়? কেমনে তুমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবা? আল্লাহ তা ইঙ্গিত করে আয়াতের শেষে বললেন, ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রসুলের লাইন মতো তোমাকে মানতে হবে। আল্লাহ তাআলার অনুসরণ অনুকরণে, রসুলের অনুসরণ অনুকরণে মানতে হবে। মন গড়া চললে হবে না। তাহলে আল্লাহকে মানো, রসুলকে মানো। আল্লাহ তাআলার ইতাআতের মাধ্যমে, রসুলের ইতাআতের মাধ্যমে। আল্লাহর তো দেখাই যায় না, কিছু ফলো করতে গেলে তো দেখতে হয়, না দেখলে তো হয় না। আল্লাহরে তো দেখাই যায় না, কিয়ামতের আগে দেখাই তো যাবে না দুনিয়ায়। তাহলে আল্লাহকে মানবো কেমনে? আল্লাহ বলে না, আমাকে মানতে যদি চাও আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। তারে তো দেখা যায়, তারে দেখে দেখে আমল করো। এজন্যই তো রহমতের নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ আদায় করি এভাবে দেখে দেখে তোমরা নামাজ আদায় করো। আমি কেমনে পানি পান করি দেখে দেখে তুমিও ওভাবে পান করো। আমি কেমনে জুতা পরি দেখে দেখে ওভাবেই তুমি পরো। আমগো কপাল তো আরো খারাপ, আমরা আল্লাহরেও দেখি নাই, নবীরেও দেখি নাই, সাহাবাদেরও দেখি নাই, আইম্মায়ে কেরামেরও দেখি নাই। কিয়ামতের আগে আর দেখা হবে না। জীবনে আবু হানিফা আসবেন না, পাবো না। ইমাম বুখারী পাবো না, ইমাম মুসলিম পাবো না, ইমাম শাফিঈকে পাবো না। আমগো উপায় কি? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদের মানলে আমাকেই মানা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীরে যদি মানো আমি আল্লাহকেই মানা হয়ে যাবে। নবীরে তো পাই না, কেমনে নবীরে মানবো? নবী কয় আমারও একদল বন্ধু আছে, তাদের যদি মানো আমি নবীরেই মানা হয়ে যাবে। আমার বন্ধু কারা? কিয়ামত পর্যন্ত আমার একদল বন্ধু। কয় দল? একদল বন্ধু কিয়ামত পর্যন্ত থাকবে, তারা উলামায়ে আহলে হক। কি শুধু ওলামা না, ওলামায়ে আহলে হক বলবেন, কারণ ওলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, আর আহলে বাতিল ভণ্ড। ওলামায়ে আহলে হক। قال رسول الله صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। সমস্ত নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এরা টাকা পয়সার ওয়ারিস না, এরা ইলমে ওয়াহির ওয়ারিস। এদের অনুসরণ যদি করো রহমতের নবীর অনুসরণ হয়ে যাবে।
রহমতের নবীর অনুসরণ যদি করো আল্লাহ তাই হয়ে যাবে, আর আল্লাহটা হয়ে গেলেই তো তুমি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন ভিন্ন কোন লাইনে তুমি যদি মানতে যাও, চলতে যাও, তোমার পদস্খলন চলে আসবে। ১৫০০ বছর আগে নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে চলে গেছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন দুই জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখতে পারো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে আজকের দিন পর্যন্ত এই দুই জিনিস যাদের কাছে আছে এরা আজও সম্মানে আছে, আজকেও সম্মানে আছে। আর যাদের কাছে এই দুই জিনিস নাই এদের সম্মানও নাই, শান্তিও নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপিডিসির মেয়াদ শেষ। আর কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদি নাই। শেষ কিসের? মেয়াদি তো নেই। ভালো করে মনে রাখবা, চট্টগ্রামের জ্ঞানী মুসলমান টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি নেও, দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এ যারা দুনিয়া 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 জিকির করে, নামাজের ভেতরেও দুনিয়া, বাইতুল্লাহর কিলাপ দইরাও দুনিয়া, হজ করতে যায় না, দুনিয়া কামাই করতে যায়। হ্যাঁ গিয়া ফেরাউনের বাথরুমের পাশে লাইভ দেয়, দেখছো নি আমি বাইতুল্লাহ আইছি, এখন ফেরাউনের বাইরে আছি বাথরুমের লাইভে, তোমরা সবাই লাইনে থাকো, আমি বাথরুমের ভিতরে গিয়াও লাইভ দেবো, রেডি থাও। এত বড় বেহায়া বেলাজা মানুষ বাইতুল্লাহ যে কান্দে, আর এই সোরা লাইভ দিয়া হে মাস্তানি করতেছে। রহমতের নবীর রওজায় ঢুকতেছি, চোখের পানি পড়তেছে, কিন্তু কপাল পরারা লাইভ দিয়া দিয়া নিজেও কাঁদে না, অন্যের কান্নাটাও বন্ধ করে। এই হলো আজি, টাকার গরমে রাজি। আল্লাহ হেদায়াত দান করুন। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া। এই জন্য বাংলাদেশের মধ্যে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ। কথা বলেন, গোপালগঞ্জের মধ্যে একটা থানা আছে টুঙ্গিপাড়া, জানেননি? টুঙ্গিপাড়ায় রাজনীতির ফ্যাশনে অনেকে যায়, কিন্তু ওখানে একজন আল্লাহর প্রিয় গোলাম আছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। যেই আল্লাহর ওলি আইয়ুব খানের টেবিলের উপরে থাপ্পড় দিয়া বলছিল, এই আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, আমি শামসুল হকের কিনা যায় না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছে, দুনিয়ায় যত মানুষ দেখো সব পাগল, সব পাগল, দুনিয়ার একটা মানুষ নাই পাগল ছাড়া, সব পাগল। চেয়ারম্যানও পাগল, এসপি পাগল, মন্ত্রী পাগল, নেতা পাগল, খেতা পাগল, হুজুরেরাও পাগল, সব পাগল। কেউ দুনিয়ার পাগল, কেউ আখেরাতের পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল। হাসা না? যে যেই জিনিসের পাগল ও 24 ঘন্টাও নিয়ে জিকির করে, ফিকির করে। যে নারীর পাগল, ও হাঁটতে চলতে উঠতে বসতে নারী, নারী স্বপ্নে নারী, উপরে নারী, দেখতে নারী, চোখের পলকে পলকে নারী। যে বাড়ির পাগল, তার ধ্যান খেয়াল বাড়ি বাড়ি বাড়ি। যে ক্ষমতার পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা। ঠিক নেই? আর একদল পাগল, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না। এই মানুষগুলো শুধু আমার আল্লাহকে পাওয়ার পাগল। যে নারীর পাগল সে নারী তালাশ করে, যে বাড়ির পাগল সে বাড়ি তালাশ করে, যে ক্ষমতার পাগল সে ক্ষমতা তালাশ করে, যে টাকার পাগল সে টাকার পেছনে ঘুরে। আর যারা আবার মালিকের পাগল,
পাগল। ওই বান্দাগুলো খাইতে বসলেও তালাশ করে আমার মালিক। ওই বান্দা যেখানে যায় শুধু আল্লাহকেই তালাশ করে, গাছের দিকে তাকাইয়া তালাশ করে গাছ বানানোওয়ালাকে, সূর্যের দিকে তাকায় তালাশ করে সূর্য কার ইশারায় চলে, চন্দ্রের দিকে তাকায় আল্লাহরে তালাশ করে। ওই মানুষগুলো খায় কিন্তু খানার মধ্যে ফিকির আমার আল্লাহরে কেমনে পাই। আর ধান্দাবাজার চান্দাবাজের গোষ্ঠী দুনিয়ার পাগল নামাজে বইয়াও চিন্তা করে চেয়ারে কেমনে উঠতে পারি, অমুকের মাইরা কেমনে বড় লোক হতে পারি। এই দুনিয়াদার চান্দাবাজার ধান্দাবাজেরা ওরা দুই জিনিস চায়, শান্তি চায় আর সম্মান চায়। কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি, যারা আখিরাতের লাথি মেরে ফালাইয়া শুধু দুনিয়া 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 করে, দুই জিনিসের জন্য সম্মান আর শান্তি, আল্লাহর কসম সারা দুনিয়া খুঁজো, এই যারা আখিরাতের বাদ দিয়া দুনিয়া দুনিয়া করে আর সম্মানেও নাই শান্তিতেও নাই। সম্মানেও ওই যে একটু আগে বললাম না, ওই সম্মান দিয়া লাভ কি? একবার ফুলের মালা আবার জুতার মালা, 10 তলা বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি যদি বিল্ডিং ছাইরা জঙ্গলে ঘুমাতে হয়? কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের কপালেই টাকা ভোগ করতে কেউ না পারে ফ্যামিলির? কোনো লাভ নেই। এজন্য আল্লাহ বলেন খবরদার, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমান নাফরমানের গুলশান বাড়ি দ্বারা দেখে পাগল হইস না, এটি স্বপ্নের মতো, বিউটি পার্লারের মতো। কির মতো? বিউটি পার্লারে এক সাইজা গুইজা একজনে সুন্দরী রূপসী ডানা কাটা ভরি, এক জাহেল দেখে কয় আমি মরলেও ওই ডানা কাটা ভরি নেব। বাসায় নিয়ে যখন কবুল টবুল করে নিয়া হঠাৎ করে যখন পানি লাগছে দেখে ভিতরে জাম কালা, মাথা গরম হয়ে গেছে, কি হবে আর কিছুই তো করার নাই। রহমতের নবী বলেন আমি যদি দোয়া করতাম আল্লাহ উহুদ পাহাড়ের স্বর্ণ বানাও, আল্লাহ স্বর্ণ বানাইতেন, কিন্তু আমি উল্টা দোয়া করছি আল্লাহর কাছে, ও দয়ার মালিক আমারে গরিবী হালাতে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। মায়ার নবী বলেন এই গরিবেরা কষ্ট পাইস না, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, ধৈর্য ধারণ কর, কিয়ামতের কঠিন দিন বড় লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবি। বড় লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবি। বড় লোকের বাড়ি গাড়ি দেখে কোনো লাভ নাই, ওটি কিচ্ছু না। মাথার গাম পায়ে ফেলায় বিশাল বাড়ি গাড়ি করলো, কিন্তু আপন ছেলে মেয়ে বউ পর্যন্ত চায়, বয়স বেড়ে গেছে মরে না কেন? সবাই মনে মনে চায় মরলে ভাগ বটোয়ারা করে আমরা আনন্দ করতে পারি। যদি মরিয়া যায় একদিনের জন্য কেউ লাশ আর ঘরে রাখবে না, আপনজন ছেলে মেয়েরা কইবে নামা, একটা রাত না 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 নামা, রাস্তার বাইরে ফালায় রাখ, দরজা লক করে দে, ওই লাশ ঘরে রাখা যাবে না। কার ঘামের বাড়ি এখন মাস্তানি কে করে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা।
বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ওই আল্লাহ আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মান দেয়ার মালিক। ঘুমের থেকে আমাকে কেউ সজাগ করতে পারে না। কে করেন? আল্লাহ যদি সজাগ না করেন দুনিয়ার কারো ক্ষমতা নেই ঘুমের থেকে সজাগ করবে। ঘুমের মানুষ তো সবাই মরা, আর দোয়াও তো পড়ি মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। হ্যাঁ, এমন মরা মরছে, চোর ডাকাত ঢুইকা সব খুইলা নিয়ে যায়, টের পায় না কি পরিমাণ মরা। স্ত্রীর কানের অলংকার খুইলা নিয়ে গেছে, টের পায় না ঘুমের ভেতরে। হাতের ঘড়ি খুইলা নিয়ে যায়, টের পায় না। আল্লাহ কয় আমি যদি তোরে সজাগ না করতাম কেউ দুনিয়ায় তোরে সজাগ করতে পারতো না। আমি তোরে সজাগ করছি, তোর প্রতিদিন রাতের থেকে ঘুমাইয়া যখন তুই ওঠো তোর হায়াত নতুন বোনাস। প্রতিদিন তোরে নতুন নতুন হায়াত দেই, কিন্তু এরপর ওই হায়াত পাইয়া যারা গুনাহ ছাড়বি না, আমি আল্লাহ কিন্তু এক সময় তোর হায়াতের দরজা বন্ধ করে দেব। এখন তোর ডানে বামে অভাব নাই, এই বন্ধু ওই বন্ধু, কিন্তু কেউ তোর আপন না রে বাবা। ও আমার চট্টগ্রামের যুবক বাবারা, কার পেছনে ঘুরিয়া ঘুরিয়া নামাজ ছাড়ছো? কার পেছনে ঘুরিয়া কি পাওয়ার আশায় দাড়ি কেটে ফেলেছো বলো? কি পাওয়ার আশায়? কিছু টাকা? যার পিছনে ঘুরিয়া নামাজ ছাড়ছো সে তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে লেখা রাখ, দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। স্বার্থে আঘাত লাগলে ওই চান্দাবাজার ধান্দাবাজেরা দল থেকে নাম কাটে না, কল্লা কেটে ফেলে। বাইরের শত্রু লাগবে না, তোর কলিজার যে আপন সেই তোর ছুরি ধরবে গলায়। এর নাম সোনার বাংলার ধান্দাবাজি রাজনীতি। বাইরের দুশ্মন লাগবে না তোমারে মারার জন্য, তোমার দলের লোকই যথেষ্ট। স্বার্থে আঘাত লাগলে বলবে ওর কারণে আমার মনের আশা পূরণ হয় না, এটারে মাইনাস কর। কেমনে? কয় কর্ণফুলিতে মাইনাস করে দাও, জীবন থেকে আলাদা করে দাও। এই বানায় বলতেছি, ওই পথে যারা চলো রেডি থাও। ঘর থেকে যখন নামবা মায়ের থেকে বিদায় নিয়ে নাইমো, যে মা ধান্দাবাজের পিছনে যাইতেছি তো, কাফুন লয়ে রেডি, দোয়া কইরো। সব চান্দাবাজার ধান্দাবাজ, একটার মধ্যে রহম নাই, মোহব্বত নাই। আমি সেদিন বলছি পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষ নিমক হারাম মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। পশু পশুর এই পরিমাণ ক্ষতি করে না, মানুষ হইয়া মানুষের যেই পরিমাণ ক্ষতি করে। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আমি মুমিনের দুইটা আদেশ দিলাম, এক আল্লাহকে ভয় করো, দুই আদেশ হলো জবানের হেফাজত করো। জবানটারে হেফাজত কেন করবা? এখানে কানের হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই, পা হেফাজত করো বলেন নাই, হাত হেফাজত করো বলেন নাই, বলছে জবানটারে হেফাজত করো। হাদিসেও জবান হেফাজত করো।